আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবির আসরের নামাজ পড়ার পর মাগরিবের আগে আধ ঘন্টা এক ঘন্টা আগে সকলেই সবাই বাড়ি থেকে বের হতেন। যেমন দেখবেন যে মাগরিবের আগে দোকানে গায়ের গ্রামে গলি খুঁচিতে রোডের ধারে ধারে কান্দাতে মা খালারা দুটা চারটা পাঁচটা করে গল্প করে কি করে না সন্ধ্যা মাগরিবের আগে আগে এ মতনই সকলেই সবাই বাড়ালছে। এবার হাফসা মায়েশাকে ডাক দিয়ে বলছেন, ওরে আল্লাহ আবু বকরের মেয়ে আবু বকরের বেটি ওরে সুবহানাল্লাহ। এবার হাফসা বলছেন মায়েশা তুমি একটু আমার কাছে এসো, আমার কাছে এসো। এবার মায়েশা আসা পর এবার হাফসা বলছেন একটা খুব দামি খবর আছে, দামি কথা আছে। মায়েশার পাখান্ডা খালি থিড়িং বিড়িং করে করছে। আল্লাহ রে কি কথা এমন আছে, কি কথা এমন আছে যে কথাটা আমাকে বলবে, কি কথা এমন আছে। ওরে সুবহানাল্লাহ। এবার হাফসা বলছেন মায়েশা একটা কথা আছে, একটা কথা তোমাকে আমি বলবো। নবী বলেছেন নবীর মৃত্যু বরণ করার পর নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, নবী যখন দুনিয়া থেকে বিদায় চলে যাবে, আপনার আব্বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চারে মুসলমানের আউয়াল খলিফা, মুসলমানের প্রথম রাজা চারে গদিতে বসবে। বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, এ ভাই মুসলমান, মায়েশার মুখে হাসি 25 গ্রাম 75 গ্রাম মুখে হাসি মুচকি মেরা হাসি এবার আছে 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 এ করে 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 এবার নবীর পালি হয়ে গেল মায়েশার বাড়িতে কামরাতে। এবার আছে যেমন স্বামী স্ত্রী বিবি গল্প করে, এবার মায়েশা কথাতে বলে যে আমার আব্বা মুসলমানের প্রথম খলিফা, আউয়াল খলিফা, মুসলমানের খলিফা বনবে। নবী বললেন কে বললে তোমাকে? বুঝে যাক তো আমি জানবো না, আমি আমার আব্বার কথা না ভাববো তো কে বলবে? এবার নবী আমার বললেন কে বললে, কে কথাটা বললে, কে কথাটা বললে? ওরে আল্লাহ। এবার মায়েশা বলতেন আমার বাবাকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আপনি বলেছেন। নবী আমার বললেন ওরে সুবহানাল্লাহ। সূরা তারিমের মধ্যে বলেন ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বাযি আজওয়াজিহি হাদিসা। ওরে সুবহানাল্লাহ। কোন বিবিকে নিজের দিলের কথা বেদের কথা বললেন কিন্তু কথাটা মানলো না, কথাটা লুকাতে বললো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান রয়েছে এরকম বিবিকে তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও। নবী আমার সঙ্গে সঙ্গে চলে গেলেন, এ বিবি হাফসা, বিবি রে আনতে তালিকুন ওয়াহিদাতান, আমি নবী তোমাকে আমি এক তালাক দিয়ে দিলাম। ওরে আল্লাহ। হাফসা কান্নাকাটা করতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। হাফসার চোখ গালা লাল হয়ে গেল। এবার জিবরিল আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে চলে এলো। নবীকে সালাম কালাম করার পর নবী গো আপনার বিবিকে হাফসাকে আপনি তালাক দিয়েছেন গো নবী, তালাক দিয়েছেন। আপনি তালাকটা ফিরিয়ে এলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডার হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয়েছে রাজেহা ফাইন্নাহা সাওয়ামাতুন ওয়া কাওয়ামাতুন। আপনার বিবিটা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। সাওয়ামাতুন আপনার বিবিটা দিনের বেলাতে রোজা রাখে, ওয়া কাওয়ামাতুন আপনার বিবিটা রাতে জায়গায় 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 তাহাজ্জুদের নামাজ পড়ে। এরকম বিবিকে আপনার তালাক দেওয়া চলবে না। নবী জিবরিলের কথার সঙ্গে সঙ্গে চলে গেলেন। এবার হাফসা বিবিরে তোমাকে আমি তালাক দিয়েছিলাম, আমি রুজু করে নিলাম, আমি ফিরিয়ে নিলাম। বিবিরে আজ থেকে তুমি আমার বিবি, আর আজ থেকে তোমার আমি স্বামী। ভাই মুসলমান, তাহলে একটা স্ত্রীর হক যে স্বামীর কথা মাইনে চলতে হবে দুনিয়াতে পৃথিবীতে, আর না চলবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিধান রয়েছে তাকে বুঝাইতে হবে, তাকে মানতে হবে, তাকে কথা বলা শুনতে হবে। খার যাও টাইম শেষ, আল্লাহ মাঝে তা আবার কোনোদিন বলবো। আমাদের আখরি নবীর নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ। আমাদের আখরি নবী, আখরি রাসূল। ভাইরে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে আমরা যখন মৃত্যুবরণ করব, যারা চলে গেছে বা আসবে, দুনিয়াতে আসছে, আমরা আছি, মৃত্যুবরণ করতে গেলে কবরে 3টা প্রশ্ন করবে। তার মধ্যে একটা নবীর নাম জিজ্ঞেস করা হবে মৃত ব্যক্তিকে কবরে। ভাই মুসলমান, তাহলে আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোকটাকে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ভালোবাসি, শুধু আমরা ভালোবেসে নিলাম, কথাগুলা মানলাম না, নবী যে কথাগুলা বলেছে কাজ করলাম না, সে কথার পরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার পরে আমরা চললাম না, এটা ভালোবাসা হলো জি না। যদি আমরা অন্তর থেকে দিল থেকে আর যে কাজগুলা দিয়েছে একের পর এক, এরপরে এটা কাজ করতে হবে, এরপরে এটা কাজ করতে হবে, এই কথাগুলো যদি আমরা মানি বুঝি আর এই দুনিয়াতে আমলগুলো যদি করি, তাহলে আমাদের আমল গ্রহণযোগ্য হবে। আর আমল গ্রহণযোগ্য যতক্ষণ পর্যন্ত না হবে আমি আপনি কামিয়াব হতে পারবো না। ভাই মুসলমান, একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, হাদিসটা রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা সব সাহাবীর চাইতে বেশি হাদিস তিনার মুখস্থ ছিলেন। ভাই মুসলমান, সে কি বলছেন, এ আল্লাহর বান্দা শোনো, নবী আমার বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলেছেন 1450 বছর আগে নবী জানিয়ে দিয়েছে, মেসেজ দিয়ে দিয়েছে, রে আমার উম্মত, আকাশের তলাতে জমিনের উপরে তোমরা শুনে নাও, যত আমার উম্মত রয়েছে তোমরা কান খুলে শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আকাশের তলাতে জমিনের উপরে যত আমার উম্মত রয়েছে সব এরা জান্নাত যাবে রে, সব এরা আল্লাহর জান্নাত যাবে। যত আমার উম্মত রয়েছে, যত আমার উম্মত রয়েছে সব এরা জান্নাত যাবে, সব এরা জান্নাত যাবে। কত মজার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কথাটা আমার নয়, এ কথাটা আপনার পকেটের কথা নাই যে বলে দিলাম শেষ করে দিলাম জান্নাত চলে গেলাম, না, নবী আমার বলেছেন, এরে আমার উম্মত তোমরা কান খুলে শুনে নাও, যত এই পৃথিবীতে দুনিয়াতে যত আমার উম্মত রয়েছে সব এরা জান্নাত যাবে রে, সব এরা জান্নাত যাবে। ওরে আল্লাহ, ওরে সুবহানাল্লাহ। এবার আপনারা প্রশ্ন দাল করে দিবেন, আপনারা প্রশ্ন বলবেন, তাহলে তো যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে জিকির আজকার করে না, যারা মদের বোতল সব সময় হাতে নিয়ে থাকে রে বন্ধু, ওরা তো আল্লাহকে চিনে না, আল্লাহর নবীকে জানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না, ওরা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি বলে জানে না। যারা চুরি করে বেড়ায় তাহলে এরাও কি জান্নাতে যাবে নাকি? কেন নবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত আমার উম্মত জান্নাত যাবে, জান্নাত যাবে। ওরে সুবহানাল্লাহ। তাহলে যারা মদ খেয়ে বেড়ায় এটাও তাহলে জান্নাতে যাবে নাকি? যারা ডাকাতি করে বেড়ায় এটাও লোকটা জান্নাতে যাবে নাকি? যারা জেনাবি বিচার করে বেড়ায় সুবহানাল্লাহ, এরাও জান্নাতে যাবে নাকি? এ ভাই মুসলমান শুনেন, যারা ডুকরে 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 কান্দা কাটা করে, এই যে আজকে আল্লাহর ঘরের জন্য আপনি দান করছেন, জালসার আয়োজন করেছে রে মুসলমান, একটা লোক ঠান্ডার সময়তে মসজিদে এসে ফজরের আযান আরম্ভ করে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বলে আযান দেয় আর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, তাহলে এরাও জান্নাতে যাবে নাকি? এই লোকটার উচিত হচ্ছে এই লোকটা তো জান্নাতে যাবে, কিন্তু নবী বললেন সমস্ত আমার উম্মত জান্নাত যাবে। সমস্ত উম্মতের মধ্যে কত লোক খারাপ লোক আছে, কত লোক চুরি করনেওয়ালা আছে, কত লোক গুনাহ
গুনাহ করনেওয়ালা আছে, কত লোক বেনামাজি আছে, কত লোক নামাজি আছে, কত লোক আল্লাহকে ডাকে, কত লোক আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মানে, কত লোক আল্লাহ রাসূলের প্রতি মহব্বত করে, এরা তো জান্নাত যাবে। কিন্তু একটা লোক চুরি করনেওয়ালা, ডাকাতি করনেওয়ালা কেমন করে জান্নাতে চলে যাবে? ওরে সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান শুনেন, ভাই রে, এরে আমার পিপালটোলার গ্রামের ভাইয়ারা, এরে আমার বাপজানারা, এরে আমার নওজোয়ান সাথীরা, সঙ্গেরা, শোনো। ওরে সুবহানাল্লাহ, যে এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনের উপরে আকাশের তলাতে যে মদ খেয়ে বেড়ায়, এটাও তো নবীর উম্মত। যে চুরি করে বেড়ায়, এটাও তো নবীর উম্মত। যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কেন্দে 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 তওবা করে, আল্লাহ যে কত গুনাহ করেছি রব্বুল আলামিন আমি জানি না। আল্লাহ তোমার কাছে তওবা ইস্তিগফার করেছি, এটাও তো নবীর উম্মত। যারা ডাকাতি করে বেড়ায়, চুরি করে বেড়ায়, এটাও তো নবীর উম্মত। যারা এক ওয়াক্তের নামাজ পড়ে না, এটাও নবীর উম্মত। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মহব্বত করে না, ভালোবাসা করে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো মানে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলোকে ক্যাচ করে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো মানে না, পা দেয় সেনে দেয়, এটাও তো নবীর উম্মত। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত আমার উম্মত জান্নাত যাবে রে বাবা, সমস্ত আমার উম্মত জান্নাত যাবে, ইল্লা মান আবা, আবা ধরনের মানুষ আল্লাহর জান্নাত যাবে না, জান্নাত যাবে না। নারে তাকবীর। ভাই মুসলমান, সর্বপ্রথম নবী কত সুন্দর কথা বললেন, সমস্ত উম্মত আমার জান্নাত যাবে। আর দ্বিতীয় নম্বরে ইল্লা মান আবা, আবা গ্রুপের লোক আল্লাহর জান্নাত যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না। এবার সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, আল্লাহর নবী গো, আবা কাকে বলে গো নবী? আবা তো বুঝতে পারলাম না, আবা তো বুঝতে পারলাম না। আবা গ্রুপের লোক আল্লাহর কেন জান্নাত যাবে না, কেন জান্নাত যাবে না? এ ভাই মুসলমান শুনেন, এ আমার নওজোয়ান ভাইরা শুনেন। ওরে আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবীরা শোনো গো, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি নবী, যে আমার ইতাআত করবে, আমার কথাগুলো মানবে, আমাকে অনুসরণ করে চলবে, ওরা জান্নাত চলে যাবে, ওরা জান্নাতে জায়গা পেয়ে যাবে, ওদের জন্য জান্নাতে জায়গা পেয়ে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি নবী, যে আমার কথাগুলো মানবে না, যে আমার কথাগুলো শুনবে না, ওরা হচ্ছে আবা, ওরা হচ্ছে আবা গ্রুপের মানুষ। ওরা খবরদার 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 আল্লাহর জান্নাত যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাসরের মধ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দিবে ফাখুযু, তুমি নিয়ে নাও, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে কাজ থেকে রুখতে বলবে, দাঁড়াতে বলবে, ফান্তাহু, রুকে যাও। ভাই মুসলমান, তাহলে নবীকে অনুসরণ করে চলতে হবে, নবীর প্রতি মহব্বত ভালোবাসা করতে হবে আমাদেরকে। আর একটু আগে চলেন ভাই মুসলমান, এই পিপলটোলা গ্রামে সবাই কি ধনীওয়ালা বলেন তো? না, কেউ হয়তো গরিব আছে, কেউ হয়তো একটু ধনীওয়ালা আছে, কত রকমের মানুষ আছে। হয়তো কাহারি বাড়িতে এক মুঠ খানা জুটছে, কাহারি বাড়িতে জুটা না, আছে কিনা এরকম লোক? আছে অবশ্যই। বন্ধুরে আমার, নবীর নিকটে, নবীর দরবারে একজন সাহাবী এসে বলছেন, নবী গো, আমার বাড়িতে কোনো উন্নতি নাই, আমার বাড়িতে কোনো উন্নতি নাই, বরকত নাই, এক টাইমের খানা খাই গো নবী, আর দ্বিতীয় খানা খেতে আমি পাই না, 3 নম্বর আমি খানা খাইতে পাই না, আমি এক টাইমের খানা খাই, 2 টাইম না খেয়ে থাকি গো নবী। আপনি একটু আমাকে একটু কি বলেন যে আমাকে কি করতে হবে যে আমার বাড়িতে বরকত হবে? আল্লাহ রাসূল, একটু আপনি বলেন, আপনার কাছে পরামর্শ নিতে এসেছি, বাড়িতে কোনো আমার উন্নতি নাই, আমার বাড়িতে বরকত নাই।
নবী আমার বললেন, বাবা রে বলো তো তুমি বিয়ে করেছো, বলো তো তুমি বিয়ে করেছো কি করনে? সে সাহাবী বলছেন, নবী গো আমি একজন সাহাবী গো নবী, আল্লাহর বান্দা, আমি বিয়ে করিনি, বিয়ে করিনি, আমি বিয়ে করিনি। নবী আমার বললেন, বাবারা যাও 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 বাড়ি যাও, আর তুমি বাড়ি গিয়ে তুমি বিয়ে করো। বিয়ে করতে গেলে তোমার বাড়িতে বরকত হবে। নেশা মানে আওরাত, নেশা মানে বাড়ির বরকত, আওরাত মহিলা হলো বাড়ির বরকত, মাইলোক হলো বাড়ির বরকত। তুমি যাও বাবারে যাও যাও। আমি নবী বললাম বাড়িতে তুমি গিয়ে তুমি বিয়ে করো, বাড়িতে তোমার উন্নতি হবে, বরকত হবে। সে সাহাবী মনে মনে ভাবা চিন্তা করছে, ঠিকই বিয়ে করতে গেলে বাড়িতে বরকত হবে। বন্ধুরে আমার বাড়ি চলে গেলেন, যাওয়ার পর ওরে আল্লাহ বিয়ে করলেন। বিয়ে করার পর যে এক টাইমের খানাটা পাস হলো, যে এক টাইমের খানাটা পাস হলো, ওরে সুবহানাল্লাহ, সে খানাটা এবার বলেন যে কে খাবে, বিবি খাবে না নিজে খেতে পাবে? বলেন তো, বিবি খাবে। সে না খায় আছে আল্লাহ রে। দু একদিন পর আবার নবীর নিকটে হাজির হয়ে গেলেন, এ আল্লাহ পাকের রাসূল বাড়িতে কোনো উন্নতি নাই, বাড়িতে কোনো বরকত নাই গো নবী, এক টাইমের খানা পাচ্ছিলাম গো নবী, সে খানাটা যেটা আমি বিবাহ করলাম সে আমার বিবিটা খায়, আমি না খায়া থাকি। বিয়ে করেছো? যে আল্লাহ রাসূল বিয়ে করেছি, কিন্তু বাড়িতে বরকত নাই, বাড়িতে বরকত নাই। যে খানাটা খেয়েছিলাম আমি, সে খানাটা এখন আমার বিবি খাইছে, বাড়িতে বরকত নাই। নবী আমার চিন্তা ভাবনা করে, ওরে আল্লাহ, এবার নবী আমার বলছে, ও আমার বাবা শোনো, তুমি যাও যাও যাও, আর একটা তুমি বিয়ে করো, বাড়িতে তোমার বরকত হবে। সে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আর লাগবে না, একটা বিয়ে করে না খায় আছি, এক টাইমের খাইতে পারছিলাম, আর দ্বিতীয় নম্বরে বিয়ে করবো না আল্লাহ রাসূল, আর বিয়ে করবো না, না বিয়ে করবো না। নবী আমার বার বলছে, এই আল্লাহর বান্দা আমার সাহাবী শোনো রে, তুমি বিয়ে করো রে বাবা, তোমার বাড়িতে বরকত হবে, তোমার বাড়িতে বরকত হবে। তুমি যাও যাও, আমি নবী বলে দিলাম তুমি বিয়ে করো, তোমার বাড়িতে বরকত হবে। ওরে সুবহানাল্লাহ। সে সাহাবী বন্ধুরে এবার বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর 2 নম্বরে বিয়ে করলে, 2টা স্ত্রী হলো রে বন্ধু। ওরে আল্লাহ, এক টাইম খানা খাচ্ছিল, নবীকে অভিযোগ জানালেন, নবীকে শিকায়ত করলেন, নবীকে নালিশ করলেন, আল্লাহর নবী গো বাড়িতে কোনো উন্নতি নাই, বাড়িতে কোনো বরকত নাই। নবী আবার বললেন, বাবা রে তুমি যাও 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 যাও, তুমি বিয়ে করো, তোমার বাড়িতে বরকত হবে, তোমার বাড়িতে উন্নতি হবে। একটা বিয়ে করলাম, একটা বিয়ে শাদী করলাম। ওরে সুবহানাল্লাহ। এবার বাড়িতে বরকত হারিয়ে গেল বন্ধু। আবার নবীর কাছে অভিযোগ করলাম 2 নম্বরে। নবী আমার বললেন বিয়ে করো, আমি বিয়ে করলাম। ওরে আল্লাহ, এবার 2টা বিবিতে সে সাহাবীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আরে তুমি 2টা বিয়ে করেছো, বাড়িতে তোমার কিচ্ছু খাবার নাই, আর তুমি 2টা বিবিকে তুমি কি খাওয়াবে? তোমার বাড়িতে কিছু নাই, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। বাড়িতে আর বরকত নাই। কয়টা স্ত্রী, কয়টা বিবি? 2টা বিবি, বাড়িতে কোনো উন্নতি নাই। বন্ধুরে আমার আবার 2-1 দিন পর নবীর নিকটে চলে গেল, এই আল্লাহর রাসূল বাড়িতে কোনো উন্নতি নাই গো নবী, বাড়িতে কোনো বরকত নাই, বাড়িতে কোনো উন্নতি নাই, বাড়িতে কোনো বরকত নাই। আপনার কাছে আমি সবেদন চাই, আপনার কাছে আমি পরামর্শ চাই। তুমি বিয়ে করেছো 2 নম্বরে, যে আল্লাহর রাসূল বিয়ে করেছি, বাড়িতে বরকত নাই, বাড়ি থেকে আমাকে 2টা বিবিতে হাঁকিয়ে দিয়েছে। ওরে আল্লাহ, নবী আমার চিন্তা ভাবনা করে বলছেন, বাবারে যাও যাও যাও, নেশা মানে বাড়িতে বরকত, যাও। আমি নবী বললাম তুমি 3 নম্বরে যাও, আর একটা বিয়ে করো। সে সাহেব বলছেন, আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম, আর বলিয়েন না, আর বললেন আর বিয়ে করবো না। আমি গেলাম,
আর বিয়ে করব না। দুটা স্ত্রী বাড়িতে, হ্যাঁ, খাইতে পায়নি, তার কারণে বাড়ি থেকে আমাকে হাঁকিয়ে দিয়েছে। আর 3 নম্বরে বিয়ে করে ঝামেলা আরো বেড়ে যাবেন না। আল্লাহ রসুল আমি আর বিয়ে করব না। আরে যাও, তুমি বিয়ে করো, বাড়িতে তোমার উন্নত হবে, বরকত হবে। ওরে সুবহানাল্লাহ। সে সাহাবী বলছেন, আল্লাহ রে, যখন নবী আমার বললে যাও তুমি 3 নম্বরে বিয়ে করো, আমি বললাম, মনে মনে চিন্তা ভাবনা করলাম, আল্লাহ রে, সর্বপ্রথম একজনকে বিয়ে করলাম, একটা বিবি হলো বাড়িতে, এবার এক টাইমের খানাটা সে খেতে লাগলো, আমি না খেয়ে দিনটা কাটালাম। দুটা স্ত্রী আমার বাড়িতে, দুটা বিবি, দুটা স্ত্রী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর 3 নম্বরে নবী আমার বললেন যাও তুমি বিয়ে করো। ওরে আল্লাহ, মরে তো গেছি কিন্তু বিয়ে করে মরি। মরে তো গেছি কিন্তু বিয়ে করি মরি। জি, সে সাহাবী বাড়ি চলে গেলে যাও পর 3 নম্বরে বিয়ে করলেন। কয়টা স্ত্রী? 3টা বিবি, 3টা স্ত্রী। এ ভাই মুসলমান, নবীর সামনে আর দেখা সাক্ষাৎ হয় না। কার? সে সাহাবীর আর দেখা সাক্ষাৎ হয় না। আল্লাহ রে আল্লাহ। জি, ওয়ে ভাই মুসলমান বন্ধুরে আমার, অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলো, অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলো। আল্লাহ রে আল্লাহ। এবার বন্ধুরে নবী আমার বললেন, এ বাবা শোনো, এ আল্লাহর বান্দা শোনো, তুমি হঠাৎ করে নাই হয়ে গেলে রে বাবা, তুমি তো রেগে 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 আমার নিকটে আসছিলে, আর হঠাৎ করে নাই হয়ে গেলে ইয়ার ব্যাপারটা কি? সে সাহেব বললেন, নবী গো, এখন যা আমার অবস্থা গো নবী, আমার কাছে নারান্দার মধ্যে ফেল পড়েন। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, নবী আমার বললেন, বাবা রে, র থেকে রঙ্ক কি করে মিলল রে বাবা, তুমি একটু আমাকে জানাও। র থেকে রঙ্ক কি করে মিলল তুমি আমাকে একটু জানাও। ওরে সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, ওরে আল্লাহ, এ ভাই মুসলমান শুনেন, ওরে আল্লাহ। এবার সে সাহাবী বললেন, আল্লাহর নবী গো, বাড়িতে কোনো উন্নতি ছিল না, বাড়িতে কোনো বরকত ছিল না, বাড়িতে কোনো খাবার ছিল না। আমি 1 নম্বর বিয়ে করলাম, আপনার কথা শুনে সে খাবারটা খেলো বিবিতে, আমি না খেয়ে থাকলাম। 2য় নম্বরে বিয়ে করলাম, বাড়ি থেকে 2টা বিবিতে আমাকে তাড়িয়ে দিল। 3 নম্বরে বিয়ে করলাম গো নবী, 3 নম্বর বিবিটা, 3 নম্বর স্ত্রীটা খাজুরের পাত দিয়ে চাটাই বানাইতে জানতো। এখনকার মায়েরা খালারা জানে না, ওই পাটি বানাইতে জানতো। এবার পাটাই বানাই, চাটাই বানাই খাজুরের পাত দিয়ে। এবার আমার 3 নম্বর বিবিটা চাটাই বানাইতে জানতো গো নবী। আর আগেকার 2জন বিবি এবার ওর দেখে 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 তারাও শিখে নিয়েছে। 3টা বিবি আমার খাজুরের পাত দিয়ে পাটাই বানাই, চাটাই বানাই, আর আমি বিক্রি করে আপনার সাহাবী, আমি কুরসিতে বসে, চেয়ারে বসে আমি খাবার খাই, কিন্তু কাজ করতে হয় না। সুবহানাল্লাহ। তাহলে বাড়িতে বিবি স্ত্রী, তাহলে বরকত, আল্লাহর রহমত, নিয়ামত। এবার বলবেন, তাহলে একটা বিয়ে করেছে বাড়িতে বরকত নাই, তাহলে এক এক করে 3টা বিয়ে করব, তাহলে বাড়িতে বরকত হবে। হ্যাঁ, কে কে 3টে বিয়ে করবেন? হাত খাড়া করেন তো। জি, একটা বিয়ে করেন, কিন্তু আপনাকে সুন্দরভাবে, যেমন মোটরসাইকেলের 2টা চাক্কা বরাবর, এই মতনই আপনাকে 2জনকে ভালোভাবে চলাতে হবে, তাহলে চলবে সংসার। আর একটা যদি নড়গড় হয়ে যায়, বড় আর ছোট, তাহলে সংসার চলবে না। দেখেন বেরে মজেজা, ভাগ্যপতি মা খাদিজা, সইপা দিলেন জীবন আর জৈবন। আমার নবী দিনের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী দিনের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। দেখেন বের মজে
মজেজা, দেখে নবীর মজেজা, ভাগ্যপথে মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আমার নবী দিনের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। এ ভাই মুসলমান, ওরে আল্লাহ, ছোট্ট করে একটা ওয়াকিয়া ঘটনা বলি রে বন্ধু। ওরে আল্লাহ, নবী ইয়াতিমের আল্লাহ, ওরে সুবহানাল্লাহ। নবী যখন মার পেটে ছিলেন, আব্বা দুনিয়া থেকে চলে গেল, আব্বার মুখখানটা কেমন হয়, আব্বার মুখখানটা ঢসকানটা কেমন হয়, আল্লাহ রে আল্লাহ। এবার নবী আমার এই দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ রে যখন 6 বছরকার, এবার মা দুনিয়া থেকে চলে গেল। মাকে দেখেছে কিন্তু মার মহব্বত পায়নি। আল্লাহ রে, কে তাকে লালন পালন করবে? না তো দাদু আব্দুল মুতাল্লিব। নবী আমার এই দুনিয়াতে আকাশের তলাতে জমিনের ওপরে যখন 8 বছরকার রে বন্ধু, এবার নবীর দাদু এবার আব্দুল মুতাল্লিব দুনিয়া থেকে চলে গেলেন। তাকে কে লালন পালন করবে? কাকে কে দেখভাল করবে? চাচা আবু তালেব তাকে লালন পালন করতে লাগলো, তাকে লালন পালন করতে লাগলো। এই করে করে এবার নবীর 25 বছর বয়স হলো রে বন্ধু। আর নবীর প্রথম বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স, তাদের বিবাহ হয়ে গেলেন, তাদের বিবাহ হয়ে গেলেন দুজনের। ওরে সুবহানাল্লাহ। নবী আমার একদিন বসে আছেন সুন্দর হয়ে, এবার মা খাদিজার মন ঠান্ডা ভারী হয়ে আছে। নবী আমার সুন্দর করে এসে বসে গেলেন। ওরে সুবহানাল্লাহ। এবার নিকার বিবি, ভালোবাসা বিবি, যদি মন ঠান্ডা যদি খারাপ হয়ে থাকে আপনাকে বুঝতে হবে। যদি স্বামীর মন ঠান্ডা যদি খারাপ হয়ে থাকে বিবিকে বুঝতে হবে। নবী আমার বলছেন, বিবিরা তোমার মন ঠান্ডা কেন ভারী রে বিবি? তোমার মুখে কেন 75 গ্রাম 100 গ্রাম হাসি নাই? কেন তোমার মন ঠান্ডা ভারে? এ ভাই আমার, বিবাহিত গ্রামের ভাইরা, নওজোয়ান বাপজানারা, বুড়া বাপজানারা শুনে নেন। ওরে সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, বিবিরা তোমার মন ঠান্ডা কেন ভারী? তোমার মন ঠান্ডাতে কেন হাসি নাই? তোমার মন ঠান্ডা কেন ভারী রে বিবি? এবার খাদিজা বলছেন, নবী গো, মক্কার লোকেরা আমাকে রাগায়, মক্কার লোকেরা আমাকে নানান প্রকারের কথা বলে। খাদিজা রে, একটা ইয়াতিম ছেলেকে তুই বিবাহ করলি রে, একটা ইয়াতিম ছেলের থাকার ভালো একটা ঘর নাই, থাকার একটা ভালো কুড়ে নাই, থাকার একটা রুম নাই। যে ইয়াতিম তাকে দেখে তুই বিবাহ করলে, কত মক্কার বড় বড় রাজারা, কত বড় বড় রাজারা তোকে পায়গাম দিয়েছিল, কত বড় বড় নেতারা পায়গাম দিয়েছিল। তুই তারাকে বিবাহ না করে একটা ইয়াতিম ছেলেকে, একটা ইয়াতিম বাচ্চাকে তুই বিয়ে করলি। এ খাদিজা, তুই একটা ইয়াতিম ছেলেকে বিয়ে করলে। তাই নবী গো, আপনাকে কত নানান প্রকারের কথা বলে গো নবী। তাই আমার মন ঠান্ডা খারাপ হয়ে আছে, আমার মন ঠান্ডা ভারী হয়ে আছে, আমার মুখে হাসি নাই। ওরে সুবহানাল্লাহ। মা খাদিজা বলছে, নবী গো, যত আমার মাল জায়দাত আছে গো নবী, যত আমার মাল জায়দাত আছে, আপনাকে আমি ঘোড়া দিয়ে দিলাম, আপনাকে আমি উট দিয়ে দিলাম, আপনাকে আমি জমিন জায়দাত দিয়ে দিলাম, আপনাকে সমস্ত আমার মাল বড়ি দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। নবী গো, আজ থেকে মক্কার লোকেরা না বলতে পারে যে একটা গরিবের সঙ্গে মা খাদিজা বিবাহ করেছে, একটা ইয়াতিম ছেলের সঙ্গে বিবাহ করেছে। আজ থেকে আমাকে বলে যে এটা হলো নবীর বিবি, ধনীওয়ালার স্ত্রী। আপনাকে আমি হেবা করে দিলাম, আপনাকে আমি সব জমিন জায়গা দিয়ে দিলাম। এরকম স্ত্রী হতে হবে, এরকম বিবি হতে হবে। খারজা টাইম সর করে শেষ হয়ে আসছে ভাই ভাই। তাহলে এরকম যদি বিবি স্ত্রী হয় তাহলে চলবে। টাইম শেষ হয়ে গেছে তো ভাই মুসলমান। ওরে আল্লাহ, এরকম যদি স্বামী স্ত্রী হয় তাহলে আমাদের চলবে, না তো চলবে না। আর একটু আগে চলেন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যামেরা রুমগুলা আলাদা আলাদা, আলাদা আলাদা রুমগুলা আলাদা। এটা হাফসার বাড়ি, এটা আয়েশার বাড়ি, এটা উম্মে সালামার বাড়ি, এ করে করে রুমগুলা আলাদা। বন্ধুরে আমার, নবী আমার বলছেন, হাফসা
তোমাকে একটা কথা বলবো রে বিবি, তুমি খবরদার 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 কাউকে তুমি বলবে না। ওরে সুবহানাল্লাহ, ভালো হবে কথাটা শুনবেন। এবার হাফসা বলছেন, আল্লাহর নবী গো, কাউকে বলবো না, কাউকে বলবো না। বলেন তো কে কথা বলবেন? এবার নবী বললেন, এ বিবি হাফসা, তোমাকে একটা কথা বলবো রে বিবি, তুমি খবরদার খবরদার তুমি কাউকে বলবে না। বিবি রে, আমি যখন মৃত্যু বরণ করব, আমি যখন মৃত্যু বরণ করব, আমি দুনিয়াতে আর বাঁচবো না। আমার গদিতে, আমার চাইরে, আমার কুরসিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাইরে, আমার গদিতে, আমার সিটে বসবে মুসলমানের প্রথম খলিফা, মুসলমানের প্রথম রাজা। এই কথাটা কাউকে বলবে না। কাকে বললে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজারো হোক মাইলক, তো পেটে কথা থাকবে থাকবে না। এ যুগের নারীরা, মহিলারা যদি কোনো একটা কথা পেলাই, এ মাথাতে লাগাবে, ও মাথাতে লাগাবে, আর বুবু খবরদার খবরদার কাকে বলিস না, বুবু খবরদার কাকে বলিস না, তো আমার স্বামী মারবে। তো মারবে না তো কি করবে? তোমাকে আদর করবে, চুমা করবে। ভাই মুসলমান, স্বামীর যে নাফরমানি করবে, ওরে আল্লাহ তাকে বকাঝকা করতে পারবেন। তারপরে কি বয়ান হচ্ছে এবার বন্ধুরে আমার, আলাইহিস সালামের পর ওয়াগনম দরুদ শরীফ শান্তি দরবাসিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদ থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পাঠ করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন যা কিছু বলবো সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, তার প্রতি ছোট বড় সকলেই আমরা আমল করতে পারি বেশি বেশি করে। তার জন্য আমাদের আজকে এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টা আপনি যদি মানেন, বুঝেন, ইনশাআল্লাহ এই দুনিয়াতে আপনি কামিয়াব থাকবেন এবং আখিরাতেও কামিয়াব থাকবেন। ভাই মুসলমান, এই দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিনে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আকাশের তলাতে আমরা জানি, বুঝি, শুনি, এক অপরকে আমরা ভালোবাসি, এক অপরকে আমরা মহব্বত করছি। একটা দেখবেন স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, স্বামী স্ত্রীর মহব্বত আছে। একটা দেখবেন একটা ছেলেকে আপনি ভালোবাসছেন, একটা ছেলে মেয়ের ভালোবাসা আছে। এই করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আকাশের তলাতে, জমিনের ওপরে অনেক প্রকারের ভালোবাসা আছে, অনেক প্রকারের ভালোবাসা আছে। কিন্তু আজকে এমনই একটা লোকের ভালোবাসার কথা বলবো, যদি ওই লোকটাকে দিল থেকে, অন্তর থেকে, খালিস নিয়াত থেকে আপনি আমি যদি ভালোবাসি, ইনশাআল্লাহ জান্নাত যাব। এবার বলেন তো লোকটাকে কেউ বলতে পারবে? একবার সামনে থেকে